হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, তোমাদের জন্য আমরা নতুন একটা লেকচার সিরিজ নিয়ে হাজির হলাম। ঠিক আছে, তো আমাদের আজকের দেখার বিষয়টা কি, আমরা আজকে কি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেস্ট পেপার কনসেপ্ট সিরিজ। ওকে, সো দেখো, আমরা যারা হচ্ছে বোর্ড পরীক্ষা দেই, তোমরা যারা সামনে হচ্ছে বোর্ড পরীক্ষার্থী আসো, অথবা যারা হচ্ছে নতুন 10-এ উঠছো অথবা 9-এ যারা উঠবা, যারাই হও না কেন, টেস্ট পেপার কিন্তু সলভ করা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো তোমরা যেই পাবলিকেশনের টেস্ট পেপার পড়ো না কেন, দেখবা সেই টেস্ট পেপার একটা সুন্দর সিকোয়েন্স আছে। ওরা হচ্ছে প্রত্যেকটা টপিকের জন্য বোর্ড প্রশ্নগুলোকে হচ্ছে সাজায় দেয়, এবং লাস্টে হচ্ছে আমাদের ওই বিভিন্ন স্কুলের নির্বাচনী পরীক্ষার বা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলা তারা দিয়ে দেয়। এখন যখন আমরা হচ্ছে প্রশ্নগুলো সলভ করি, অথবা তোমরা যে কোনো প্ল্যাটফর্ম বা যে কোনো টিচারের কাছে পড়ো না কেন, তারা হচ্ছে সবসময় ওই বোর্ড প্রশ্নগুলোই তোমাদের কাছে ডিসকাস করে, তোমাদের পড়ানোর চেষ্টা করেন। ওকে, তো আমাদের কি মনে হলো, এই যে আমাদের যে স্কুলের প্রশ্নগুলো আছে, হ্যাঁ, দেশের শীর্ষস্থানীয় যেসব স্কুল আছে, সেই স্কুলে যেসব প্রশ্ন আছে, এইগুলো হচ্ছে আমরা একটু নিগলেক্ট করে ফেলি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা একটু কি করি, একটু ইগনোর করে ফেলি। বাট আমার কাছে যেটা মনে হলো, যে আমরা যদি এই প্রশ্নগুলোও সাথে সাথে সমাধান করতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে, অনেক বেশি ভালো হবে। তো ওই চিন্তা থেকে আমরা হচ্ছে টেস্ট পেপার থেকে যে নির্বাচনী পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, সেগুলো একটু সলভ করার চেষ্টা করব। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, দেখি তাহলে এখানে আমি কি কি লিখে রাখছি। দেখো, যে টেস্ট পরীক্ষার প্রশ্নের আমরা মেনলি সমাধান করব। কি কি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো বলতো? গণিত, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, তাই তো? এইসব যে আমাদের সায়েন্সের যেসব সাবজেক্ট আছে, সেই সব সাবজেক্ট নিয়ে মেনলি আমরা আলোচনা করব। এবং আমাদের আলোচনাটা কিন্তু অবশ্যই কনসেপচুয়াল হবে। ঠিক আছে, আমরা হচ্ছে বেসিক থেকে আলোচনা করব, একদম জিরো থেকে আলোচনা করব। এরকম কিন্তু হবে না যে আমরা একটা টপিক আমাদের কাছে আসলো, আমি সরাসরি সেটাকে সমাধান করে দিলাম। না, টপিক যেই মানে প্রশ্নটা যে টপিক থেকে আসছে, সেই টপিকটা আমি তোমাদের আগে এক্সপ্লেন করব, আগে বোঝাবো, তারপর আমি প্রশ্নের সমাধানে যাব। যার ফলে কি হবে, যারা হচ্ছে একদমই কোনো প্রিপারেশন নাও নাই, অথবা যারা হচ্ছে একদমই নতুন আসলা, তাই না, নতুন 9-এ উঠলা অথবা নতুন 10-এ উঠলা, তারা যাতে বিষয়গুলো ধরতে পারো, বুঝতে পারো। হ্যাঁ, বিষয়টা এরকম। আচ্ছা, তারপর দেখা যায় প্রতিটি প্রশ্ন আমার বেসিক সহ ধরে ধরে পড়াবো। জাস্ট আমরা এখানে উত্তর লিখে এনে জায়গায় জায়গায় পড়াবো, এরকম না। প্রত্যেকটা জিনিস কিভাবে কি হলো সেটা আমি তোমাদের এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আর দেখো, ডাউট সলভিং এর জন্য আমাদের কি থাকবে? পার্সোনাল কেয়ার থাকবে। আমাদের হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, স্কুল ম্যাথমেটিক্স, বাংলা লেটারে তুমি যদি লেখো তাহলে কিন্তু গ্রুপটা পেয়ে যাবা। সেই গ্রুপে কিন্তু তোমাদের অ্যাক্সেস দেওয়া হবে। ঠিক আছে, সেই গ্রুপের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো সেই গ্রুপে তুমি হচ্ছে তোমার ডাউটগুলো আমাদেরকে জানাতে পারবা। হ্যাঁ, তোমাদের ডাউটগুলোর হচ্ছে আমরা অ্যানালাইসিস করে অ্যান্সার হচ্ছে কমেন্টে দিয়ে দিব, অথবা তোমরা চাইলে আমাদেরকে সরাসরি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারো প্রশ্ন দিয়ে। ওকে, বাট আমার কাছে ওই ফেসবুক গ্রুপে প্রশ্নটা আপলোড করাটাই বেটার অপশন মনে হয়, বুঝছো? সো বিষয়টা হচ্ছে এরকমই দাঁড়ালো মোটামুটি। তাহলে এখানে হচ্ছে মেনলি আমরা যে আমাদের যে বোর্ডের যে স্ট্যান্ডার্ডটা আছে, সেখানে কি আসে? আমাদের সৃজনশীল প্রশ্ন আসে, তাই না? ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসে, তারপর কি আসে? আমাদের মাল্টিপল চয়েস প্রশ্ন আসে, এমসিকিউ আসে। সেই প্রশ্নগুলো নিয়ে আসলে তোমাদের সাথে আমরা মেনলি আলোচনা করব। ওকে, আচ্ছা, ক্লাসগুলো কে কে নেবো? দেখো, তোমাদের তুনুর স্যার নিবে, তোমাদের সবার প্রিয় অভিক স্যার নিবে, আর আমি তোমাদের সাজ্জাদ স্যার। হ্যাঁ, আমরা মেনলি লেকচারগুলো নেওয়ার চেষ্টা করব। আমি হচ্ছে তোমাদের এই বায়োলজি আর কেমিস্ট্রি পার্টটাই মেনলি আলোচনা করার চেষ্টা করব, আর অভিক আর তোমাদের তুনুর স্যার তারা মিলে হচ্ছে বাকি সাবজেক্টগুলো একটু নিয়ে ডিসকাস করবে তোমাদের সাথে। ওকে, তাহলে আশা করি আমাদের জার্নিটা অনেক বেশি সুন্দর হবে, আমরা হচ্ছে টেস্ট পেপারের ভয়টাকে জয় করতে পারবো। আচ্ছা, এরপরে তোমরা সবাই জানো যে আমাদের এসএসসি 26 ব্যাচের জন্য একটা কোর্স আছে, তাই না? দেখো, এই যে আমাদের যে প্রোগ্রামটা এখানে আমরা চালনা করতেছি, এই প্রোগ্রামে হচ্ছে যে কেউ অন্তর্ভুক্ত হইতে পারে। ঠিক আছে, সে আসলে কোন ব্যাচের স্টুডেন্ট সেটা কিন্তু ডাজেন্ট ম্যাটার। তার মানে এখানে তোমরা চাইলে এসএসসি যারা 25 ব্যাচ আসো, সামনে যারা পরীক্ষা দিবা কয়েক মাস পরে, যাদের হচ্ছে বোর্ড পরীক্ষা, তারাও আমাদের ক্লাসগুলো করতে পারবা। আবার যারা এসএসসি 26 ব্যাচ আসো, হ্যাঁ, যাদের হচ্ছে বর্তমানে যারা এখন 9-এ আসো, বার্ষিক পরীক্ষা দিচ্ছ, কয়েকদিন পরে হচ্ছে 10-এ উঠে যাবে, তাই না? জানুয়ারি থেকে তোমাদের নতুন বই দিয়ে পড়াশোনা শুরু হয়ে যাবে। আচ্ছা, তো তারাও কিন্তু তোমরা এখানে ক্লাস করতে পারো। আবার যারা তোমার এখানে এসএসসি 27 ব্যাচ আসো, যারা হচ্ছে বর্তমানে 8-এ আসো, 8-এ বার্ষিক পরীক্ষা দিচ্ছ, যারা 9-এ উঠবা, তোমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারবা, তাই না? তাহলে বুঝতেই পারছো, আমরা হচ্ছে একদম জিরো থেকে আলোচনা শুরু করব। অথবা এই লেকচারটা যদি আমাদের যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে কিন্তু 28, 29, 30 যে কোনো ব্যাচে কিন্তু পার্টিসিপেট করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে যেটা আমরা বলতেছিলাম, তোমরা কিন্তু ইতোমধ্যে জানো যে আমাদের প্রিমিয়াম কোর্স কিন্তু চালু হয়ে যাচ্ছে।
তাই তো? আমাদের কিন্তু প্রি বুকিং চলতেছে। এটা শুধুমাত্র এসএসসি 26 ব্যাচের জন্য, অর্থাৎ যারা তোমরা এখন ক্লাস 9-এ আসো। তোমরা যারা এখন ক্লাস 9-এ আসো তোমাদের জন্য আমরা নতুন বছর থেকে এই কোর্সটা লঞ্চ করব। তোমরা যখন এই 9 থেকে যখন তোমরা 10-এ চলে যাবা, তোমাদের নতুন বই আসবে, নতুন কারিকুলাম আসবে, তাই না? সেখানে তোমরা কিভাবে সিকিউ সলভ করবা, এমসিকিউ সলভ করবা, সেটার একটা টেস্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের এই টেস্ট পেপার সলভিং এর বিষয়টা, বুঝতে পারছো তো? তো মেইনলি তোমাদের জন্য ডেডিকেটেড আকারে আমরা কি করছি, স্কুল ম্যাথমেটিক্স প্রিমিয়াম কোর্সটাকে লঞ্চ করতে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা কি কি করব দেখো, কি কি পাওয়া যাবে আমাদের এই প্রিমিয়াম কোর্সে। প্রতিটি টপিকের সাথে আমরা এমসিকিউ সলভ করব, আবার সাথে সাথে আমরা ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা সিকিউ সলভ করব, ঠিক আছে? সৃজনশীল এবং বহু নির্বাচনী যা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় আসে, যা তোমাদের হচ্ছে প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষায় থাকবে, সেগুলো কিন্তু আমরা হচ্ছে প্রত্যেকটা টপিকের সাথে সাথে আলোচনা করব। এরকম কিন্তু হবে না যে আমি একটা পুরো চ্যাপ্টার শেষ করলাম তারপর আমরা সিকিউ এমসিকিউ নিয়ে আলোচনা করতেছি, এরকম না। আমরা টপিক পড়বো, টপিক শেষে হচ্ছে রেলিভেন্ট বা সামঞ্জস্যপূর্ণ যেসব এমসিকিউ বিগত বছরে আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সেগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করব। তাহলে এইভাবে করলে তোমার পড়াগুলো নিয়ে আর কোনো ভীতি জমবে না, তোমার পড়াগুলো আস্তে আস্তে পাইল আপ হবে না, বুঝছো, জমা হবে না। তুমি একটা টপিক পড়বা, প্রশ্ন সলভ করবা, টপিকটা ক্লিয়ার। ওকে, এরকম বিষয়টা। তারপর কি, বইয়ের অনুশীলনীর সমাধান করব। ওকে, দেখো বিষয়টা তোমাদের কিন্তু এখনো তোমরা নতুন বইটা হাতে পাও নাই। এই নতুন বইটা আসলে তোমরা যদি তোমাদের যে ইমিডিয়েট সিনিয়র ব্যাচটা আছে, তাই না, তোমাদের বড় ভাইয়ারা, তাদের বইটা একটু কালেক্ট করে দেখতে পারো। তাদের বইটা যেরকম তোমাদের বইটা প্রায় মোটামুটি বলতে পারো 95% সেরকমই হবে, ঠিক আছে? তাহলে সেই বইয়ের মধ্যে দেখবা যে আমাদের বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে অনুশীলনীতে বেশ কিছু প্রশ্ন দেওয়া থাকে। প্রত্যেকটা প্রশ্ন আমরা ধরে ধরে সলভ করব, ঠিক আছে? বিশেষ করে ম্যাথে, ফিজিক্সেও এরকম প্রশ্ন আছে, কেমিস্ট্রিতেও আছে, যেই সাবজেক্টে হোক না কেন আমরা পুরো অনুশীলনী তোমাদের ভালো করে সলভ করাবো। আচ্ছা, তবে কি অধ্যায় শেষে অবশ্যই আমাদের কি থাকবে, রিভিশনের জন্য ওয়ান শট ক্লাসের ব্যবস্থা থাকবে। ওকে, ওয়ান শট ক্লাস আমাদের থাকবে, অর্থাৎ একটা শটের বা একটা লেকচারের মধ্যে পুরো চ্যাপ্টার আমরা দিয়ে দিব। ওটা হচ্ছে অনেকটা রিভিশনের মতো, ঠিক আছে? ওইখানে আমরা এত বেসিক নিয়ে আলোচনা করব না, বাট ওই লেকচারটা করলে তোমাদের এক্সামের আগে প্রিপারেশনটা একদম পাকাপোক্ত হয়ে যাবে, খুব গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় আসার মতো উপযোগী আমরা সিকিউ এবং এমসিকিউ নিয়েও কিন্তু ওয়ান শট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তার মানে এখানে মেইনলি রিভিশনের মধ্যে কি করব, টপিকগুলো আলোচনা করব। সিকিউ এমসিকিউর মধ্যে আমরা কি করব, ওই কিছু সাজেশন ভিত্তিক তোমাদের সাথে ডিসকাস করব। যেমন আমরা এখন সুপার সাজেশন ক্লাস তোমাদের দিছি, তাই না? এখানে সেরকম ভাবে অনেকটা সাজেশন ভিত্তিক আমরা আলোচনা করব। তারপর কি দেখো, প্রিমিয়াম ক্লাস নোট। দেখো, ক্লাস নোট একটা জিনিস আর প্রিমিয়াম ক্লাস নোট কিন্তু অন্য জিনিস। ক্লাস নোট বলতে কি বোঝায়? ক্লাস নোট মানে হচ্ছে যে আমি যে এখানে দাগায় দাগায় যা পড়াইলাম এটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করব, সেই পিডিএফ তোমাদের দিয়ে দিব, সেটা হচ্ছে ক্লাস নোট। ওকে, কিন্তু প্রিমিয়াম ক্লাস নোট কিন্তু অন্য জিনিস ভাই। ক্লাস নোট তো আমি অবশ্যই তোমাদের দিব, ওটা তো কোনো সমস্যা নাই। প্রিমিয়াম ক্লাস নোটটা কি, তোমাদের বই যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে আমরা সুন্দর মতো সাজাবো। আগে সাজাই হচ্ছে তাদেরকে ওয়ার্ড ফাইল তৈরি করব, তাদের থেকে আমরা ওয়ার্ড ফাইল তৈরি করে সেটাকে সুন্দর মতো প্রিন্ট আউট করে বা সেটাকে আমরা পিডিএফ করে তোমাদের কাছে দিব। ওকে, তার মানে এই ক্লাস নোট সব ক্লাস নোটের মতো হবে না। এই ক্লাস নোটটা হবে অবশ্যই আমাদের কি প্রিমিয়াম। ওকে, লেকচার নোট বলা উচিত, ক্লাস নোট না বলে আমরা যদি লেকচার নোট বলতাম তাহলে কিন্তু বেটার হইতো। তাহলে এখান থেকে আমি যদি তোমাদেরকে একটু ডিফারেন্সিয়েট করে দিই, একটা তো হচ্ছে আমাদের ক্লাস নোট, সেটা তো আমাদের সবসময় আমরা দেই, যে কেউ দিবে। আর এটা হচ্ছে আমাদের লেকচার নোট, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের যাতে হচ্ছে বই পড়তে খুব কষ্ট হয়, বই টপিকগুলো তোমরা বুঝতে পারো না, বইয়ের কথাগুলো বুঝতে পারো না, তারা যদি একবার হলেও লেকচার নোটটা দেখো তাহলে কিন্তু তোমাদের বই নিয়ে আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? তো লেকচার নোটটা আমরা তোমাদের একটা ডেমো দেখাবো যে কিরকম আমরা লেকচার নোটটা তৈরি করতেছি, এটা কিভাবে হচ্ছে ক্লাস নোট থেকে আলাদা সেটা আমি তোমাদের বলবো। আচ্ছা, লাস্টে কি দেখো, পরীক্ষার ব্যবস্থা হচ্ছে আমরা রাখবো, তাই না? পরীক্ষার ব্যবস্থা হচ্ছে আমরা আরো স্বচ্ছ করার চেষ্টা করব, যাতে তোমরা হচ্ছে পরীক্ষা দিয়ে নিজেদেরকে টেস্টিফাই করে নিতে পারো, যাচাই করতে পারো। তো কেউ যদি আমাদের এই প্রিমিয়াম কোর্সে অন্তর্ভুক্ত হইতে চাও তাহলে হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ফর্মটা ফিল আপ করে নাও। ওকে, তো ইনশাল্লাহ তোমাদের সাথে সামনের লেকচার গুলো নিয়ে আমরা হাজির হব। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।